ভুয়া ব্যবসায়ী সেজে সুনামগঞ্জের স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় সংঘবদ্ধ প্রতারক চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। তারা শুরুতে যেটা করে, সুনামগঞ্জে এসে তারা শহরে একটা দোকান ভাড়া নেয়, একটা দুটো বড় শোরুমের মতো ভাড়া নেয়। সেখানে নিয়ে তাদের একটা প্যাড, কোম্পানির একটা প্যাড বানায়, ব্যবসায়ের একটা সিল বানায়, এবং তাদের একটা কমিটি হিসেবে তারা আত্মপ্রকাশ করে। এবং তারা হচ্ছে এখানকার স্থানীয় ব্যবসায়ী এবং দোকানদারদের সাথে ধীরে ধীরে একটা সুসম্পর্ক গড়ে তোলে। তারা এখানে এসেছিল বেসিক্যালি পেঁয়াজ ব্যবসায়ী হিসেবে। স্থানীয় বাজার মূল্যের থেকে 4 টাকা বা 5 টাকা, প্রত্যেক কেজিতে 4 টাকা বা 5 টাকা কমে তারা পেঁয়াজ সাপ্লাই দিত। মঙ্গলবার রাতে র্যাব ৯ CPC-3 সুনামগঞ্জ ও র্যাব ১৩ CPC-3 গাইবান্ধার যৌথ অভিযানে গাইবান্ধার ঘোষপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে র্যাব ৯ CPC-3 এর কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার কবিল দেব গায়েন জানান, পকেটের টাকা খরচ করেই তারা এই কম দামে পেঁয়াজ সাপ্লাইটা স্থানীয় ব্যবসায়ীদেরকে দিত। চক্রটি কয়েক মাস আগে সুনামগঞ্জে বসবাস শুরু করে এবং বাজার দরের চেয়ে কম দামে পণ্য বিক্রি করে ব্যবসায়ীদের বিশ্বাস অর্জন করে। পরে বড় চালানের কথা বলে কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যায়। এরকম অনেক ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় কারো 10 লাখ, কারো 15 লাখ, কারো 20 লাখ এবং কারো 30 লাখ পর্যন্ত টাকা এখানে ইনভেস্ট হয়েছে মর্মে শোনা যায়। র্যাব জানায়, আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে তাদের সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। চক্রটি গাইবান্ধাতেও একই কৌশলে প্রতারণার চেষ্টা করছিল বলে জানা গেছে।